নমস্কার সবাইকে। আজ 2026 24 জানুয়ারি। তো দেখো ঘুম থেকে উঠেই পড়েছিলাম আর বরমশাই কিন্তু ওদিকে রেডি হচ্ছিল একদম। তারপরে ফ্রেশ হয়ে নিলাম আর তারপর দেখি ও নিয়ে চলে এসেছে এই পাঁচনটা। মানে আমার যেহেতু গলা ব্যথা করছিল তার জন্য কিন্তু আদা আরও অনেক কিছু গোলমরিচ সমস্ত কিছু দিয়ে এই জলটা ফুটিয়ে এনেছিল। তো সেটাই আমি কিন্তু বাইরে বসে বসে ট্রেন দেখতে দেখতে সেটাই কিন্তু খেয়ে নিচ্ছিলাম। আর আজ সারাদিনে কোনো রান্নাবান্না করিনি, তার কারণ আমি একটু নেল এক্সটেনশন করতে যাব। এই কারণে ভেবেছিলাম যে কোনো রান্নাবান্না করব না। সেই কারণে বড়মশা সকালবেলা এনেছিল কিন্তু এই ছেঁড়া পরোটা। এটা তো আমার আগাগোড়াই খুবই পছন্দের, এটা হলে আমার আর কিছু চাই না। সেটা খাওয়ার পর কিন্তু খেয়ে নিয়েছিলাম এই লেবুটা। আর এটা কিন্তু সকালবেলা তো উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে, তো এই খাওয়াটা কিন্তু খেতে খেতে প্রায় 1টাই বেজে গিয়েছিল। তারপর দেখো রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কিন্তু নেল এক্সটেনশন করার জন্য। তো আমি কিন্তু ঘুরতে যাব, তোমাদের সাথে অনেকগুলো ভিডিওতেই শেয়ার করেছি। আর হ্যাঁ, আমি কিন্তু মাত্র আর 2 দিন বাদেই ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের সাথে এখনও শেয়ার করছি না, তার জন্যই কিন্তু আমি করছি। যদিও বা আমি খুব ঠান্ডা জায়গাতেই যাচ্ছি, সেখানে গেলে হয়তো আমার নোখটা কেউই দেখবে না। তবে কি বলতো, পাশের বাড়িতে বিয়ে, তারপরে আমার ননদের মেয়ের বিয়ে, সমস্ত কিছু বিয়ে আছে, তারপর ঘুরতে যাব এই ভেবে ভাবলাম যে একটু নেল এক্সটেনশন করি। অনেক দিনের ইচ্ছা ছিল, তবে করা হয় না আসলে। ঘরের সমস্ত কাজগুলো নিজেকেই যেহেতু করা হয়, তার জন্য এই ইচ্ছাগুলো খুব একটা পূরণ করি না অসুবিধার কারণে। তবে এখন মনে হলো যে না, একটু করি, যেহেতু প্রায় 10-12 দিনের আমার ট্যুর, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো কাজ থাকবে না বলে আমি ভাবলাম যে এগুলো করি। তো আমি কিন্তু চলে গিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই জানবে, বেথুয়ার মেকআপ আর্টিস্ট, নেল আর্টিস্ট অপরাজিতার কাছে। তো ওর থেকেই কিন্তু নেল আমি ঠিক করে নিয়েছিলাম। আর দেখো তো আমার নেলটা কেমন লাগছে, তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্টে জানিও। তারপর নেল করে ফিরে আমি দেখি বরমশাই বাইরে দাঁড়িয়ে আছে। তো আমার বরমশাই কিন্তু আমাকে সমস্ত কিছুতে সাপোর্ট করে, আমি জাস্ট একটুখানি বলি ওকে, ও আমাকে দিয়েও গেছে, আবার আমাকে সময় মতো নিতেও এসছে। তারপর দেখো পথেই কিন্তু দেখলাম আমার দিদি আমার সোনাকে এনে ডাক্তারের কাছে এসেছে। ওরা কিন্তু আজ সকালবেলাতেই এসেছে, তাই হঠাৎ করে দেখা হয়ে গেল। ওদের সাথে দেখা করার পর যেহেতু দুপুরবেলা রান্না করিনি, তোমাদের সাথে তো প্রথমেই বললাম, তাই চলে গিয়েছিলাম কিন্তু একটু পাউরুটি আর ঘুগনি খেতে। ওটা কিন্তু খেতে খেতে প্রায় 4টের বেশি বেজে গিয়েছিল নীল করে আস্তে আস্তে আমার। তোমরা তো জানো অনেক সময় লাগে। এরপর বাড়িতে এসে নকটা একটু দেখাচ্ছিলাম ভিডিও করে, তারপর অনেকক্ষণ ঘুমিয়ে নিয়ে উঠে এই যে বেরোচ্ছি কিন্তু একটু ও বাড়ি যাবো বলে। সোনা এসেছে আর আমি একটু যাবো না তা তো হয় না। যেহেতু আমি কালকের পরে যেহেতু বেরিয়ে যাব, আর দেখা হবে না, আর কালও সেরকমভাবে যেতে পারবো না আমি, সেই কারণে আজকেই যাবো ভাবছিলাম। এই কারণে সোনার যেহেতু সামনেই জন্মদিন, ওর তো 1 বছর হয়ে যাবে, ওর জন্য একটা কিছু না নিলে হয় না। প্রথমে চলে গিয়েছিলাম কিন্তু কসমোতে, সেখানে কিন্তু অফার চলছে, তোমরা সবাই অফারে যেতে মানে অফারটা গ্র্যাব করতে পারো। তারপর চলে গেছিলাম বালাজিতে, সেখান থেকেও কিন্তু আমি কটা ড্রেস কিনেছি। আজকে শপিংগুলো অন্য একটা ব্লগে শেয়ার করবো। এরপর চলে গেলাম বাড়িতে। আর সোনার কীর্তি দেখো, সে এখন পায়ের নখও খেতে শিখে গিয়েছে। তো তারপর দিদিরা এনেছিল অনেক রকম মিষ্টি, তার থেকে কিন্তু এই পছন্দের মিষ্টিটাই আমি আর আমার বড়মশাই তার সাথে সবাই খেয়ে নিচ্ছিলাম। যদিও বা আমার জামাইবাবু খুব একটা মিষ্টি খায় না, সে কিন্তু খায়নি। এরপরে কিন্তু দেখলাম আমার